হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উৎপল গাইন A to Z। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। শুরুতেই বলি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় হলো ভারতের ইতিহাস। এই বিষয়ের উপরে আরও দুটি ভিডিও আমরা ইতিমধ্যে করে রেখেছি। তো আমাদের আজকের প্রথম প্রশ্নে আমরা চলে আসছি। প্রথম প্রশ্ন হলো, কে সাম্রাজ্য বিস্তারের জন্য দিগ্বিজয় শুরু করেছিলেন? উত্তর হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত রাজ্য বিস্তারের জন্য দিগ্বিজয় শুরু করেছিলেন। পরের প্রশ্ন, চীনা পরিব্রাজক ফাহিয়েন কার রাজসভায় এসেছিলেন? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন আমরা চলে আসি, কে সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিলেন? উত্তর হবে পুষ্যমিত্র শুঙ্গ। পরের প্রশ্ন, কোন রাজার বিষয়ে নওশাসী তাম্র প্রশস্তি পত্র জড়িত আছে? উত্তর হবে সম্রাট হর্ষবর্ধন। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর রাজকীয় উপাধি কি ছিল? উত্তর হবে সত্যাশ্রয়। কে পরম সংহত উপাধি পেয়েছিলেন? উত্তর হবে রাজা ধর্মপাল। পরের প্রশ্ন, চোল বংশের ঐতিহাসিক প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়ালয়া ছিলেন ঐতিহাসিক প্রতিষ্ঠাতা। কোন চোল রাজ গঙ্গাইকন্দ নামে পরিচিত ছিলেন? উত্তর হবে প্রথম রাজেন্দ্র। পরের প্রশ্ন আমরা চলে যাই, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? এটার উত্তর হবে 17 বার ভারত আক্রমণ করেন। পরের প্রশ্নে আমরা যাই, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হলো মোহাম্মদ ঘুরি হলো দাস বংশের প্রতিষ্ঠাতা। দিল্লিতে তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন তুঘলক। উত্তর হবে গিয়াসউদ্দিন তুঘলক। পরের প্রশ্নে, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর বাহলুল লোদি। পরের প্রশ্ন, কত শতাব্দীতে বিজয়নগর রাজ্যের পতন হয়েছিল? উত্তর 16 শতাব্দীতে বিজয়নগর রাজ্যের পতন হয়েছিল। বাবর কোন যুদ্ধে মেবারের রানা সংগ্রাম সিংকে পরাজিত করেছিলেন?
উত্তর হবে খানুয়ার যুদ্ধে। কত সালে দিল্লিতে শাসক হিসেবে শের শাহ সুরির আবির্ভাব ঘটেছিল? এর উত্তর হবে 1540 সালে। কত বছর বয়সে আকবর মুঘল সাম্রাজ্যের প্রকৃত শাসক হয়েছিলেন? উত্তর হবে 22 বছর বয়সে। আকবর কার বিরুদ্ধে হলদিঘাটে যুদ্ধ করেছিলেন? উত্তর মেবার এর যুদ্ধ। সম্রাট আকবর কত বছর ক্ষমতায় ছিলেন? উত্তর হবে 50 বছর ক্ষমতায় ছিলেন। পরের প্রশ্ন, আইন-ই আকবরী কে লিখেছিলেন? এর উত্তর হবে কবি আবুল ফাজল লিখেছিলেন আইন-ই আকবরী। পরের প্রশ্ন, আইন-ই আকবরী কোন ভাষায় লেখা হয়েছিল? উত্তর আইন-ই আকবরী পার্সি ভাষায় লেখা হয়েছিল। পরের প্রশ্ন, কে শের আফগান নামে পরিচিত ছিলেন? উত্তর আলী কুলি বেগ ছিলেন শের আফগান নামে পরিচিত। পরের প্রশ্ন, আওরঙ্গজেব প্রায় কত বছর রাজত্ব করেছিলেন? উত্তর হবে 50 বছর রাজত্ব করেছিলেন। পরের প্রশ্ন, নবম গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন? উত্তর আওরঙ্গজেব তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। পরের প্রশ্ন, আওরঙ্গজেবের পুত্রদের মধ্যে পরে কে সম্রাট হয়েছিলেন? উত্তর মুয়াজ্জেম হয়েছিলেন পরবর্তী সম্রাট আওরঙ্গজেবের পরে। পরের প্রশ্ন, শিখ সমাজের শেষ গুরু কে ছিলেন? শিখ সমাজের শেষ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সময়কালে কে স্বাধীন বাংলা রাষ্ট্র গড়ে তুলেছিলেন? উত্তর আলীবর্দী খান। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? (1761 সালে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। পরের প্রশ্ন, অমৃতসরের স্বর্ণ মন্দির তৈরির জন্য কোন মুঘল সম্রাট শিখদের জমি দিয়েছিলেন? উত্তর হবে সম্রাট আকবর জমি দিয়েছিলেন শিখদের। পরের প্রশ্ন, সুলতান মাহমুদ কত সালে গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করেছিল? উত্তর 1025 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন বংশের শাসক গুজরাটে জৈন ধর্ম প্রচার করেছিলেন?
এর উত্তর হবে চালুক্য রাজবংশ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের আলভারাস কোন দেবতাকে ভক্তি করে বলা হতো? বিষ্ণু দেবতাকে ভক্তি ভরে আলভারাস বলা হতো। পরের প্রশ্ন, পবনদূত গ্রন্থের লেখক কে? পবনদূত গ্রন্থের লেখক হলো ধেয়ী। পবনদূত গ্রন্থের লেখক ধেয়ী কার রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে লক্ষণ সেনের রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন লেখক ধেয়ী। কালাহান কার রাজত্বকালে রাজতরঙ্গিনী লিখেছিলেন? উত্তর হবে হর্ষবর্ধনের সময় এই রাজতরঙ্গিনী লেখা হয়েছিল। পরের প্রশ্ন, মাউন্ট আবুর দিলওয়ারা মন্দির কার সময়কালে তৈরি করা হয়েছিল? উত্তর চালুক্য রাজবংশের সময়কালে মাউন্ট আবুর দিলওয়ারা মন্দির। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো এইরকম আরও ভালো ভালো বিষয় নিয়ে, ভালো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।